নতুন নতুন প্রেম করলে গার্লফ্রেন্ডের মতো শরবতের মতো লাগে। হ্যাঁ, মুদ শরবতের মতন লাগে মানে কেমন ভালোবাসা, কেমন ধরনের কাপল এরা, মানে এদের ভালোবাসা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে যে মুদ শরবতের মতন লাগে। তো আমার ভাই সাদা মনে কাদা নেই, আর সাদা মনে একটাই প্রশ্ন, সেটা হলো ভাই তাহলে মুদ যদি শরবতের মতন লাগে তাহলে গুও নিশ্চয়ই সন্দেশের মতন লাগবে। সব ঠিক আছে, কিন্তু গানটা কেমন জানি ভালো লাগলো না, গানটা কেমন জানি একটা অন্যরকম লাগছে। পল্টু, গানটা একটু পাল্টে দে রে বাবা। তোমার ঘরের ঘরের চালে দুটা কুমড়া ধরেছে, সেই ফাঁকেতে জল ঢুকে মহিলা ভিজেছে। তোমার ঘরের ঘরের চালে দুটা কুমড়া ধরেছে। গুড মর্নিং। হাফ প্যান্ট পরতে গেলে সুন্দর একটা ফিজিক লাগে, যেটা আমার কাছে আছে। আর তোমরা যে ফুল প্যান্ট পরো, আমার এই হাফ প্যান্টের টাকায় তোমাদের দুটো ফুল প্যান্ট হয়ে যাবে। তোমার বডি দেখে তো আমার পুরো একবারে মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের যে শরীর, সারা জীবনটা আমরা যা করলাম, আমি সারা জীবন হ্যান্ডেল মেরে, আমি সারা জীবন হ্যান্ডেল মেরে দাদা রে। এই মালটা আমাদের, হ্যাঁ এই মালটা আমাদের ইন্ডিয়ান আর্মি, আমাদের ইন্ডিয়ান আর্মি এখানে অনেক বাজে বাজে কথা বলেছে এবং তাকে নিয়ে আমরা ভিডিও বানিয়েছি, রোস্টাররা অনেক ভিডিও বানিয়েছে। আর এই মালটা এখন কিন্তু জেলে, ঠিক আছে? ওই জন্য এর বিষয়ে আমি আর কোনো কথা বলবো না, একে নিয়ে আর কোনো ভিডিওই হবে না। তো দেখে নেবো আমরা পরবর্তী এপিসোড, যেটা আমাদের সোশ্যাল মিডিয়াতে এখন চলছে, মাথা নষ্ট করা সব ভিডিওগুলো আমরা কিন্তু এবারে দেখতে চলেছি। ভাই এটা কি ধরনের ভিডিও, মানে এরা কোথায় হাওয়া দিচ্ছে, আবার হাওয়া দিতে দিতে এরা কিন্তু পাবলিক প্লেসে এসে পৌঁছে গেছে আর পাবলিকদেরকে দেখাচ্ছে যে কোথায় হাওয়া দিতে হবে। ভাই তুই একটা ছেলে, তোর যদি এতই হাওয়ার দরকার হয় তুই স্ট্যান্ড ফ্যান লাগিয়ে এলে এসি রুমে বসে থাক, কিন্তু এটা তুই কোথায় হাওয়া লাগাচ্ছিস? আর যে হাওয়া দিচ্ছে তারও তো সেই রকম লেভেলের, মানে ভাই হাওয়া লাগবে ঠিক আছে, তুই বাড়ি বসে হাওয়া খা, রাস্তাঘাটে এরকমভাবে কেন হাওয়া খাচ্ছিস আমি তো এটাই বুঝতে পারছি না। मेरा कर्मा तू मेरा धर्मा तू तेरा सब कुछ मैं मेरा सब। স্যালুট স্যার, স্যার স্যালুট। ইনি সেই ব্যক্তি যে ভারতকে স্বাধীন করেছে, আরগুলো তো সব ঘাস কেটেছে। এই সেই লোক, এই লোকের কারণে আজকে আমরা স্বাধীন, আজকে আমরা স্বাধীন ভারতবর্ষে বসবাস করছি শুধু এই লোকের জন্য। মানে কি লেভেল দেখতে পেয়েছো? ছাদের উপরে, মানে ছাদের টাকের উপরে কাদা দিয়ে তার উপরে ভারতের পতাকা লেগেছে, মানে কি লেভেলের দেশভক্তি। এই সেই লোক, স্যালুট স্যার। এই লোকের জন্য আজকে আমরা স্বাধীন, সবাই একবার স্যালুট বলো। বাবা কি সুন্দর, কি দারুণ একটা সিভিক ভলেন্টিয়ার, একটা সিভিক পুলিশ, দারুণ দেখেই মনটা ভালো হয়ে গেল। আর আমাদের এখানে সব লুচ্চা লাফাঙ্গা গাঁজাখুরগুলো সব সিভিক পুলিশ, বড় বড় ভড়িয়ালা কাকুগুলো সিভিক পুলিশ। এরকম দু একটা সিভিক পুলিশ আমাদের এখানেও দেয়া হোক, মানে আমি জোর হাত করে সরকারের কাছে একটাই বিনতি নিবেদন, এই যে এরকম দু একটা সিভিক পুলিশ আমাদের এলাকাতেও দেয়া হোক, আমাদের মোড়ের মাথাও দেয়া হোক প্লিজ, যাতে এরা, আমি চাই এরা এসে আমাদের বাইক ধরুক, বলুক যে দাদা হেলমেট কোথায়, কেস দিক। আমি চাই এরকম দু একটা সিভিক পুলিশ আমাদের পাড়ায়ও, আমাদের মোড়ের মাথায়ও থাকুক প্লিজ। দাদা তুমি কোন মন্দিরে, মানে কোন মন্দিরে পুজো দিলে, কোন ঠাকুরের পুজো দিলে ঠিক এরকম একটা বউ পাওয়া যায়? দাদা বিনীত নিবেদন, একটাই রিকোয়েস্ট, প্লিজ একটু আমাকে জানান, একটু আমাকে জানান। তার কারণ একটা বউ লাগবে আমার জন্য, একটা বউ লাগবে আমার জন্য। শালার মেয়ে ছেলে সাহস তো বলি কম না। ব্যাংক পর্যন্ত তো ঠিক আছে, ব্যাংক নিয়ে তুই ভিডিও বানাচ্ছিস, তোর বুকে বহুত পাটা, ঠিক আছে, কিন্তু ব্যাংক দিয়ে বানাচ্ছিস ঠিক আছে, পরবর্তীকালে কেন ব্যাংকের জায়গায় যেন সাপ না হয়ে যায়, তখন কিন্তু এক ছোবলে তোর একদম ছবি বানিয়ে দেবে, তখন বুঝতে পারবি কত ধানে কত চাল। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু লাইক করবে, চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, বাই।